হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটা সুগন্ধি পোলাও রেসিপি। এটা একটা পোলাওয়ের রেসিপি, কিন্তু এটার প্রসেসটা পুরোটাই অন্যরকম। তো চলো আমরা দেখে নিই, ঝটপট শুরু করে নিই। এখানে আমি দেখো প্রথমে একটা সাদা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনে, নিলাম 1 চামচ গোটা জিরে, এখানে আমি নিয়েছি 1 চামচ মৌরি, আর নিয়ে নেব 1 চামচ সাজিরে, আর দেব 1 চামচ সামরিচ। দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2-3টে এলাচ। এবার কাপড়ের মুখটা আটকে এটা আমি রাখলাম। এবার আমি দেখো কড়াতে জল গরম করেছি। জলটা ফুটতে আরম্ভ করলে এই কাপড়টার মুখ বেঁধে আমি এটাকে জলের মধ্যে দিয়ে 10 মিনিট একদম বেশি আঁচে বা হাই ফ্লেমে একদম ফুটিয়ে নেব। দেখো মশলার ভেতর থেকে সমস্ত নির্যাস কিন্তু বেরিয়ে গেছে। দেখো জলের কালারটাও কিন্তু এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তো এই জলটা আমি ছেঁকে রেখে দেব, এটা আমি পরে ইউজ করব। এখানে আমি একটা প্যান গরম করে তার মধ্যে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এতে আমি ড্রাই ফ্রুটস ভেজে তুলে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমার আছে কাজু বাদাম, কিশমিশ এবং পেস্তা। এগুলো আমি এক এক করে ভেজে নিয়ে কিন্তু সমস্তটা তুলে রেখে দেব। আজকের সুগন্ধি পোলাওয়ের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, রেসিপিটা তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে 200 গ্রাম মতো চাল আছে। চালটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চাল যতটা ভালো ভাজা হবে ততটা কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। দেখো হালকা একটা ব্রাউন কালার এসেছে, কিন্তু পুরো ভালো করে কালার এখানে আসার কোনো দরকার নেই। চালটা দেখে বোঝাই যাচ্ছে কিন্তু দেখো ঝুরঝুরে হয়ে গেছে, মানে চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কি করব, বাটি মেপে জল দিয়ে দেব। যেই জলটা আমি মশলা সমেত যে মশলার যে স্টকটা হয়েছিল সেই স্টকটাই আমি এখানে ইউজ করব। 1 বাটি চাল ছিল আমার, তো এখানে আমি 2 বাটি জল ইউজ করব। দেখো এইভাবে আমি জলটা দিয়ে দিলাম। এই জলের জন্য কিন্তু জলটার যেরকম কালার আছে ঠিক পোলাওটাও কিন্তু সেরকমই একটা হালকা রং ধরবে। তো খুব সুন্দর দেখতেও লাগছে। দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একদম ধিমে আছে 10 মিনিট চাপা ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর আমি দেখো ঢাকা খুলে নিচ্ছি। চালটা ফুটতে আরম্ভ করেছে। আমি আরেকবার চালটাকে ভালো করে নেড়ে আবারও আমি কিন্তু
10 মিনিট এটাকে চাপা ঢাকা দিয়ে রান্না করব একদম লো ফ্লেমে। জল একদম শুকিয়ে গেছে, ভাতটা কিন্তু 80% প্রায় হয়েই গেছে। দেখো, এবার আমি কিন্তু গ্যাস একদম বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেশর দুধ। আমি আধা ঘন্টা আগে কেশর দিয়ে কিন্তু কেশর ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি দুধের মধ্যে। তো এই দুধটা আমি এটা দিয়ে দিলাম, আর ড্রাই ফ্রুটস যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার বা চিনির পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোলাপ জল, বা আপনি কেওড়া জলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি 10 মিনিট চাপা ঢাকা দিয়ে দমে রেখে দেবো গ্যাস বন্ধ করে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুগন্ধি পোলাও। তো দেখে নাও রেসিপিটা চটপট। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।